আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশের তারিখ জানা গেল, অর্থাৎ কবে এই ফলাফল প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশের তারিখ জানা গেল। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। আগামী মঙ্গলবার ১৩ই মে সন্ধ্যায় ফল প্রকাশ করা হতে পারে। এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। আনোয়ারুল আজিম আখন্দ বলেন, রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। আপনারা জেনে থাকবেন, প্রায় ১,২০,০০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন হয়ে পরীক্ষার পেপার হাতে আসতে গতকাল ১০ই মে সকাল পর্যন্ত সময় লেগেছে। এরপর থেকে আমরা রেজাল্ট প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেছি, যা এখনও চলমান। তিনি আরও বলেন, আজকে সারাদিন ও রাতে কাজ চলবে। আগামীকাল আমরা স্ক্রুটিনির অর্থাৎ পুনর্নিরীক্ষণের কাজ শুরু করার চেষ্টা করব। আমাদের ধারণা ১২ তারিখ পর্যন্ত এ কাজ চালিয়ে যেতে হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ১৩ তারিখে ফল প্রকাশে সমর্থ হব। তবে যদি কোনো কারণে কাজ শেষ করতে না পারি তাহলে একদিন দেরি হতে পারে। আমরা ১৩ বা ১৪ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ই মার্চ, চলে ১৭ই মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ২,৩৭,৮৪০ জন ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার এ ইউনিটে ১,৪২,৭১৪ জন ও মানবিক শাখার বি ইউনিটে আবেদন করেন ৭২,০৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার সি ইউনিটের ২৩,০৬৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। সি এবং বি ইউনিটের ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আর এ ইউনিটের ফলাফল ১৩ অথবা ১৪ই মের মধ্যে কিন্তু প্রকাশ করবে, হয়তো বা ফলাফল প্রস্তুত হয়েছে এর মধ্যে প্রকাশ করতে পারে। তো ভিউয়ার্স, এই ফলাফল আপনারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। ভিউয়ার্স, এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা ফলাফল দেখতে পাবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। এই লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু এই ফলাফল জানতে পারবেন। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।